এই হোন্ডার একটা মজা আসলে, রাস্তা যেখানে শেষ, অন্যান্য অন্যান্য যানবাহনের জন্য যেখানে রাস্তা শেষ, সেখান থেকে হোন্ডার রাস্তা শুরু আসলে। এর মধ্যে আবার বাইকের ফ্রন্ট ব্রেকটা ঠিকমতো কাজ করে না। আজকে বাসায় শ্বশুরবাড়িতে বারবিকিউ হবে, তো মাংসটা সব ম্যারিনেট করে রাখছে, কিন্তু কয়লাই নাই। তো এখন আমাকে যাইতে হবে কয়লা আনতে বাজারে, সেই সঙ্গে একটু কেরোসিন তেলও নিতে হবে। আর যদি একটা টোনা ফিশ পাই, তাহলে একটা টোনা ফিশও নিয়ে আসতে হবে। তো চলেন বেরোচ্ছি একটু কয়লা আনতে। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের রাতে একা একা বাইক চালিয়ে দিচ্ছি, তো একটু স্পিডে চালিয়ে দিচ্ছি। আর আমার এলাকার রাস্তা তো মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো রকমে আর কি এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায়। এই যে একটা গাড়ি আসলে আর একটা কিছু যাওয়ার অবস্থা নেই। বারোশো উপর দিয়ে উঠাই দিতে হচ্ছে। যান পিছিয়ে যান। এর মধ্যে আবার বাইকের ফ্রন্ট ব্রেকটা ঠিকমতো কাজ করে না, এটা একটু চেঞ্জ করতে হবে পুরো সেটটাই। ওই যে সামনে আরেকটা সিএনজি আইসা ট্রাকের রাস্তা রোধ করে রাখছে, আর ট্রাক পাস করতে পারছে না। বাস ভাই সাহেব তো পুরা বিড়ি জ্বালাইলে। তো যাই হোক, যেহেতু এই হাতের ব্রেকটা ঠিকমতো কাজ করছে না, তো আমাকে যেটা করতে হচ্ছে পায়ের ব্রেকটাও বেশি প্রেশার দিতে হচ্ছে আর কি, পায়ের ব্রেকের উপরে কাজটা বেশি চালায় নিতে হচ্ছে। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে গোপ্রোর যে বিষয়টা, চার্জ থাকে কম। তার মধ্যে হিরো 9 গোপ্রো কিনছি তো ঠিকই, কিন্তু 32,000 টাকা দিয়ে হিরো 9 কিনছি, কিন্তু ওই যে পরবর্তীতে আরও লেভেলিয়ার, ক্যাসিং, মাইক্রোফোন, ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি, এগুলো নিয়ে আরও 12-13,000 টাকার শপিং বাকি আছে। তো আমার কাছে মনে হয় যে মোবাইলেই খুব হ্যান্ডি, মোবাইলে কাজ করাটা খুব হ্যান্ডি, খুব সহজে করতে পারি। আমার মনে হয় না এই দিক দিয়ে আর যাইতে পারবো, এ পর্যন্ত বোধহয় শেষ, না যাইতে পারবো। তো দেখি কতদূর যাওয়া যায়। এইভাবে যদি আমি বাজার পর্যন্ত যাইতে পারি, বাজার থেকে টোনা ফিশ নিতে হবে। এখন যে সিচুয়েশন, মনে হয় না আর বাইক যাবে। এই ক্যারেট সরান যায় না, ওই থেকে ক্যারেট। কে যে যাবো এই ক্যারেট কার
অসাধ্যকে সাধ্য করলাম, ক্যারেট ম্যারেট সরাইয়া ব্যাস অলমোস্ট। এই হোন্ডার একটা মজা আসলে, রাস্তা যেখানে শেষ, অন্যান্য অন্যান্য যানবাহনের জন্য যেখানে রাস্তা শেষ, সেখান থেকে হোন্ডার রাস্তা শুরু আসলে, বাইকের মোটরসাইকেলের রাস্তা শুরু। সো দিস ইজ মানে হোয়াই আই লাভ ট্রাভেলিং অন বাইক। তো এই ওয়ালটনটা আমার সঙ্গী হয়ে আছে দীর্ঘ 14 বছর। ইটস হাই টাইম টু চেঞ্জ মোটরসাইকেল। চেঞ্জ করবো না ঠিক, এটাকে আমি রেখে দিব, অ্যান্ড আই উইল বাই অ্যানাদার ওয়ান। MZ-টা আমার পছন্দের লিস্টে আছে, ভার্সন 2। সো লেটস সি কতটুকু কী করতে পারি টাকা পয়সা। আপনারা যদি চ্যানেলটাকে সাপোর্ট করে যান এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেন আর কি, তাহলে ভিউ বাড়বে এবং কিছু টাকা পয়সা পাবো, এবং ওই যে গাছে কাঁঠাল গোফে তেল ওই ইয়েতে আসি আর কি, মেথডে ইউটিউবের টাকা দিয়া বাইক কিনবো সামনে। অনেকেই তো অনেক কিছু করছে ইউটিউবের টাকা দিয়ে, বাড়ি করছে, গাড়ি করছে। আমি একটা বাইক কিনতে পারবো না? কি বলেন আপনারা? আই থিঙ্ক পারবো, তাই না? লেগে থাকলে সবই সম্ভব। এই যে ম্যানুয়ালের ঢাকনা খোলা, উপর দিয়ে উঠাই দিলে পড়ে যেতাম। পট করে টানে ঘুরাই দিল ভাইজান। আমি একটু সতর্ক অবস্থানে ছিলাম, কাজ হলো না তার টানে ঘুরানোতে। আমি এখন দেখি কয়লা কই পাওয়া যায়। হার্ডওয়্যারের দোকানে কয়লা পাওয়ার সম্ভাবনা আছে। তো যে দেখেন আমাদের উন্নয়নের জোয়ার। খুব ট্রাভেল দিচ্ছে সামনের ব্রেকটা, ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। এইখানে বাইকটা রাইখে বাজারে ঢুকবো, একেবারে রাস্তার উপরে রাখছি, খুব দ্রুত করতে হবে কাজ। ও নো, আজকে টোনার তো লোকই নাই। নো টোনা ফিশ নাই। এই টুনা ফিশ উঠে নেই আজকে, টোনা। দুর্ভাগ্য টোনা ফিশটা নাই। কয়লাটা দেখি অ্যারেঞ্জ করতে পারি কিনা। এ ভাই এনে কয়লা পাওয়া যাবো কার কাছে? কয়লা, হ্যাঁ আমার বাসায় কয়লা আছে, একটু বাসা থেকে ঘুরে আসি।
যদি এখানে কয়লা না পাই তাইলে আমার টঙ্গী বাজার যেতে হবে কয়লা আনার জন্য। বারবিকিউ মেইন উপাদান কিন্তু কয়লা। দ্রুত বাসার দিকে যাই, বাসায় গিয়ে যদি কয়লা পাই। এই যে এখন যে অবস্থা দেখছেন রাস্তা, তো ম্যাক্সিমাম রাস্তা আসলে এরকম হয়ে যাবে আমাদের। যাই হোক, আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতে খুব মজা পাচ্ছি, এবং সাউন্ডের প্রবলেম ছাড়া আগের প্রথম যে ভিডিওটা করেছি ফোন দিয়ে, সেই ভিডিওটাতে সাউন্ড ছাড়া বাদবাকি সবই কিন্তু খুব ভালোই ছিল। তো বাসার কাছে চলে এসেছি। আপনারা আমার বাসার রাতের ভিউ দেখে ফেললেন রাস্তা। এই রাস্তা কিন্তু এরকম থাকবে না, কাজ চলতেছে তাই এরকম, বাট কাজ হওয়ার পরে রাস্তার চেহারা কিন্তু আর পাল্টে যাবে। রনি, ওদেরকে বলছিলাম যে এই পাইপটা বাই করে মাটিটা লেভেল করে দিতে, আলার গেছে গা। এই যে ওদেরকে বলে গেছি যাওয়ার সময় যে মাটিটা লেভেল করে রেখে যেতে, জানি। যাই হোক, আমি এদিক দিয়ে আইসা বাইকটা এখান দিয়ে উঠে এইটা নিয়ে যাবো। সো আমার জন্য খুব বেশি ট্রাভেল হবে না, এখানে একটু কিছু দিয়ে রাখতে হবে আর কি। সো দেখি বাসায় কয়লাটা কই রাখছে, ভুলে গেছি কই আছে কয়লাটা। খুঁজতে হবে একটু, সার্চ। অনেক খুঁজাখুঁজি করে পেলাম না। সো এখন মিশন হচ্ছে টঙ্গী যাইতে হবে কয়লার জন্য। So let's go to টঙ্গী। যাই হোক, রাতের বেলা আসলে একটু ঠান্ডা ছাড়া সব ঠিক আছে, রাতের ভিডিওটা কিন্তু খুব বেশি মজা হয় না। দিনের বেলার ভিডিওটা চাইতে রাতের বেলার ভিডিওটা একটু দেখা যায়, 4-5টা দেখা যায়, ভিউটা কম থাকে। দিনের বেলার ভিডিওটাই বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে। যাই হোক, গোপ্রো আর মোবাইলের মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল আর এই মোবাইলের যে একটা ফরম্যাট, মানে ক্যামেরার সেটিংসের একটা বিশাল ফারাক আছে। গোপ্রোতে আপনার এই যে এখন ক্যামেরা দিয়ে আমি যতটুকু দেখতে পাচ্ছি, গোপ্রোর ওয়াইড অ্যাঙ্গেল বা নর্মাল ফ্রেমটাও কিন্তু অনেক বড় আর বেশি জোন কাভার করে। সো অবশ্যই কখনোই গোপ্রোর কি বলে পরিপূরক কখনোই এই মোবাইল ক্যামেরা না। গোপ্রোর কাজ গোপ্রোই করবে, মোবাইল ক্যামেরার কাজ চলে, কাজ চালানোর জন্য, মানে প্রাথমিক অবস্থায় ব্লক করার জন্য ঠিক আছে। তো এই ফাঁকে আপনারা দেখে ফেলছেন আমার এলাকার চিপা চাপার রাস্তা। একটা অপশন ছিল নদী পার হয়ে ওই পারে যাওয়ার,
ওই অপশানে যাবো না, একবার ডাইরেক্ট পিটনুট দিয়ে যাবো। নদী পার হওয়ার জন্য আবার নৌকায় ওঠা নামা, আবার নৌকা ওঠা নামা। রাস্তাটা একটু শর্টকাট হয়ে যেত, রাস্তাটা খুব শর্টকাট হয়ে যেত, 1 কিলোমিটার রাস্তা কম যেতে হতো নদী পার হয়ে গেলে। তো চলেন আপনারা দেখাই টঙ্গী কোন জায়গায় কয়লা পাওয়া যায়, সেই জায়গাটা তো আপনাদের দেখতে হবে। মাঝে মধ্যে আমার একটা জিনিস হয়, হুট করে আমার মনে হয় যে আমি কই আসলাম, রাস্তাঘাট কিছু চিনতেছি না। অনেকক্ষণ আমাকে চিন্তা করতে হয়, না এই রাস্তাটা ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথাটা। এই রাস্তায় হুট করে আমার মনে হলো যে হঠাৎ আমি অন্য একটা চিন্তা গেছিলাম, সেই চিন্তা থেকে যখন এই হঠাৎ রাস্তায় চিন্তা আসলাম যে কোন রাস্তাতে যাচ্ছি, হুট করে আমার মনে হচ্ছিলো যে আরে এই রাস্তাটা কই আসলাম, আমি ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। এটা বলা হচ্ছে কানায় ধরা। অনেক সময় কানায় ধরে, কানায় ধরা জিনিসটা কি, ওটা হচ্ছে এই জিনিসটাই। আমি যদি এটা হচ্ছে ভেতরের একটা রাস্তা, আমি যদি আবদুল্লাপুরের মেন সড়কটা, আবদুল্লাপুরে যাওয়ার জন্য মেন যে সড়ক, সেই সড়কটা যদি ব্যবহার করতাম তাহলে এত স্মুথলি আগাইতে পারতাম না, পুরো জ্যাম রাস্তাটা। সামনে গেলেই বুঝবেন সামনে কত জ্যাম। এই রাস্তাও কিন্তু এরকম ইটের সোয়ালিং ছিল, রিসেন্টলি পাকা করা হয়েছে। এমন একটা জিনিস, কয়লা সব জায়গায় পাওয়া যায় না কথা। এই তো শুরু হলো জ্যাম, সাইড কেটে যেতেই হবে। হ্যাঁ, এরকম চিপা রাস্তায় যদি এরকম একটা ট্রাক ঢুকে যায় তাহলে কেমনটা লাগে। এই বাইক হওয়ার কারণেই পার্ক করে আসতে পারলাম, বাইক না হলে এটা পার্ক করে আসা সম্ভব ছিল না। যাই হোক, কয়লা আমি চাইলে কোনো হোটেল থেকে নেওয়া যাই, তো যেখানে কাবাব টাবাব বানায়, ওরা কি দিবে কিনা এটা ট্রাই তো করবোই। কয়লার কোনো ব্যবহারই দেখতে হচ্ছে না আশেপাশে। হ্যাঁ, কয়লার মিশন। যাই হোক, রেল লাইন পার হয়েছি মানে সেক্টরে ঢুকে গেছি। উত্তরা সেক্টরে একটু শৃঙ্খলা আছে, রাস্তা ফাঁকা আছে, রাস্তা ভালো আছে, রাস্তা একটু গাড়ি চালালে মজা আছে। এই যে দেখেন, এই পাশ দিয়ে বাইক, এই পাশ দিয়ে বাইক, বাসার দিয়ে রিক্সা চলে আসতেছে আমার কাছে। এবার হ্যাঁ, এই যে ড্রাইভিং শেখাচ্ছে সন্ধ্যার সময়, বিজি রাস্তা। লং টাইম বাইক চালাইতে ভালো লাগে না আসলে। ছোটো ছোটো কাজ করবো বাইকে করে। দীর্ঘক্ষণ বাইক চালাইতে হলে একটু আরামদায়ক বাইক দরকার। এইসব বাইক আসলে এই 110cc এসব বাইকে খুব একটা কমফোর্ট নেই। তবে বাইক চালানোর সময় একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সামনের 100 মিটার রাস্তাটা ঠিকঠাক আছে কিনা। হুট করে একটা গর্ত চলে আসবে, হুট করে একটা ইট চলে আসবে, হুট করে ডান থেকে একটা লোক চলে আসবে, বাম থেকে একটা লোক চলে আসবে। পেছন থেকে যদি কেউ আপনার লাগাই দেয় সেটা আসলে আপনার হাত নেই। তো সামনের জিনিসটা তো আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাটলিস্ট 90%, 95% আপনি সেফ থাকবেন সামনের ক্লিয়ারেন্স থাকলে, বা সামনের বিষয়টা আপনার মাথায় মস্তিষ্কে গেঁথে রাখলে। একটু সতর্ক থাকতে হবে, ওভারটেক করার সময় সতর্ক থাকতে হবে, জোরে চালানোর সময় সতর্ক থাকতে হবে, ব্রেক করার সময়।
আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমার বাইকে লুকিং গ্লাস নাই। আমি দীর্ঘ 14 বছর 15 বছর ধরে বাইক চালাই, তাই লুকিং গ্লাসের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু এটা ঠিক না, লুকিং গ্লাসটা রাখা উচিত। আমি মেন রোডে উঠে আসছি আবদুল্লাপুরে, এখান থেকে ঢুকতে হবে টঙ্গীতে, টঙ্গী বাজারে বেসিক্যালি। টঙ্গী বাজার থেকে আমাকে কয়লা সংগ্রহ করতে হবে। এত ধুলা রাস্তায় শীতকালে, তাহলে তাই খেয়াল রাখে। রং সাইড আসছি। আর একটা বাইকের পিছে পিছে আইসা ভুল হয়ে গেছে। তাড়াহুড়া করলে আসলে যা হয়। নিজ দিয়ে তো গাড়ি পাওয়ার কোনো অপশন নাই, দেখা যাচ্ছে সব বন্ধ করে রাখছে। তো ঢুকে গেলাম টঙ্গী বাজারে। এই যে এখন একটু ডানে যাব, শুরু হয়ে গেছে জ্যাম। হচ্ছে টঙ্গী বাজারের সিচুয়েশন।
সামনে বাবা চিপা চুপা চিপা চুপা ক্রস 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 আর যেতে পারছি না কি জিজ্ঞেস করে দাঁড়ায় দাঁড়ায় পাশে তো লক একটা সমস্যা টঙ্গী বাজারের একটা ট্রাক তো আসবে এখানে মাল খালাস করার জন্য বাট অন্যান্য যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো ডিসিপ্লিন ওয়াইজ রাখে না যে যার মতো করে এই যে হকারি করতেছে একজন ভ্যান দিয়ে এই সিএনজি টাকাইতে পারতেছে না আমি খুব কাছাকাছি চলে এসেছি আর একটু গেলেই আমি কয়লার দোকানটা পাবো চলে এসছি কয়লার দোকান এই যে এই সমস্ত জায়গাগুলোতে কয়লা পাওয়া যায় এই কয়লা কত করে 60 টাকা কেজি রাখা যাবে কত ফিক্সড হ্যাঁ 2 কেজি কয়লা দেন হ্যাঁ 2 কেজি কয়লা দেবেন তা আমার খালি চোখ দেখে চেনে ফেলাইলেন হ্যাঁ ওই দিন আইছিলাম চুলার লেগে আইছিলাম হ্যাঁ 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 এটাও মনে আছে এখন নাটক কম করা হয় হ্যাঁ 2 কেজি এই যে ছোট ইয়েতে বারবিকিউ করবে তো এত বড়টা নিতে টুকরা ছোট টুকরা নাই বেশি কেরোসিন তেল কইব বোতল আছে ওর কাছে দেন নাটক করার একটু সুবিধা আছে একটু স্পেশাল খাতির পাওয়া যায় এই যে ভক্তরা নাটক বাই করে দিতে হয় দেখার জন্য কয়লা ডান কেরোসিন তেল আছে ভাই কেরোসিন সো কেরোসিনও ডান এবার একটা টক দই দিতে হবে একটু 70 টাকা খাইতে হবে এই টক দই 120 টাকা চলে এসেছি আলহামদুলিল্লাহ এখন এগুলো নিয়ে আমার 7 তলায় উঠতে হবে তো আবার লিফট ছাড়া লিফট ছাড়া 7 তলায় উঠি লিফটের কাজ চলতেছে
এক জিনিস